না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হাঁটছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি দুপুরবেলায় দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো কোনো লোকজন দেখছি না। ও- ও- ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান তো দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলুম। ওহ না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামোখ এরকম করবার মানে কি? আহা, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে কি আপনি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাইছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই এক বুড়ো আসছে, ওকেই একবার জিজ্ঞাসা করে দেখি। কে হো, গোপাল নাকি? আজ্ঞে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি, পূবগাঁও ছেড়ে এখানে এইছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাপু, অমন খাসা জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, একেবারে চমৎকার জল। আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই। ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমরির জল খেয়েছো কোনোদিন? আজ্ঞে না, তা খাইনি। খাওনি? খাওনি? হ্যাঁ, ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদপে জলের জায়গা। সেখানকার যে জল কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনি আপনার জল মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে তো বাপু তোমার গায়ে বসে জল খেলেই পারতে। 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হোক একটা হলেই হলো, ও আবার কিরকম কথা? আর এরকম তাচ্ছিল্য করে বলবার দরকারই বা কি? আমাদের জল পছন্দ হয় না, খেও না, ব্যাস। গায়ে পড়ে এরকম নিন্দে করবার দরকার কি? আমি এরকম ভালোবাসিনি, হ্যাঁ। কি হ্যাঁ, এত তর্ক কিসের? আজ্ঞে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি কানেই নেয় না, কেবল 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেল তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞাসা করার আর লোক পাওনি। ও হতবাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে আলিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ পোড়া কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকমের ফর্দ শুনিয়ে দিলে। ভাবলো খুব বাহাদুরি করেছে, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভাঁড়ি তো ফর্দ করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, যদি একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্তে জল। কটা হয় গুনেছ বুঝি? না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার না কাজ থাকলেও আমার তো কাজ থাকতে পারে নাকি?
যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। নেহাত লোকটা এসেই পড়েছে যখন জিজ্ঞাসা করে, মশাই আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে কোথাও? কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল, মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চলচল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি খুশি, খল খল, একানল, বেকানল, আগল, ছাগল, পাগল, কত চান? এর তো দেখি আর এক পাগল। মশাই আমি এরকম মেলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন বলুন? কিরকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইছেন তেমনটি মিলিয়ে দেব। ভালো বিপদে পড়া গেল দেখছি। মশাই আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টায় প্রাণ আইঢাই চাই, কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বুকে বুকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে। নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। এই লোকটা কোথায় গেল? ধুত্তেরি। না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যাই, দেখি পুকুর টুকুর কিছু পাই কিনা। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিষাদ। ওহে খোকা, একটু এইদিকে শুনে যাও তো। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আজ্ঞে জল তেষ্টায় বড্ড কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ দিতে পারলে না। কেউ বলতে পারলে না? কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। আসুন আসুন, ভেতরে আসুন। কি বলছিলেন? জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। হা হা হা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এইরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছেন বলুন তো? জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আজ্ঞে একটু জলের খবর যদি আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন, এই মাটি করেছে, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই জল। কি শুনছেন তো? আজ্ঞে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন 1 বোতল জল, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন, দেখবেন সব পোকা কিলবিল করছে, কেঁচোর মতো, কিরমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখায় এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এইমাত্র পরীক্ষা করে দেখলাম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। এই জলে কলেরা, ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া, প্লেগ, টাইফয়েডের বীজ আছে। এই জল খেয়েছেন কি মরেছেন? ওর মধ্যে পোকাও আছে। জলের মধ্যে শ্যাওলা, ময়লা যা কিছু থাকে ওরা সেগুলো খায়। আর জলটার কেমন দুর্গন্ধ দেখেছেন? পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবুও গন্ধ। উফ, বলেন কি মশাই, এসব জানবার আমার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা, খুব দরকারি। আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো সময়, আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তা শোধন করতে হয়, সেসব জানবার মতো কথা নয়। এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথাতে ঢুকাবো তা বুঝতে পারছি না। আমি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখছি।
একটা লোক তেষ্টায় জল জল করছে তবুও জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যেই জল খেতে চায় অমনি গলায় খিস ধরে যায়, মহা মুশকিল। শেষে ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলছি মশাই, আপনাদের এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া খাঁটি জল বলে কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভর্তি টাটকা খাঁটি ডিস্টিলড ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। আচ্ছা, এই জল কি খাওয়া যায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যেই গোলাপি জল ঢেলে দিলে গোলাপি রং উড়ে সাদা হয়ে যাবে, বুঝলেন তো? না মশাই, কিচ্ছু বুঝিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা চমৎকার খাঁটি ঠান্ডা এক গ্লাস খাবারের জল নিয়ে এসে দেখান দেখি, যাতে গন্ধ নেই, পোকা নেই, কলেরার বীজ নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই। যা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কিরকম হয় আর ওই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। আহ, বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি একবার নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন। আর এখন এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তোলবার দরকার পড়লে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার।